Kindly ask this question to my spokesperson of the party. I can go for a 3 hours reply on this issue because I debated at least 2 times in the national level on this issue. But I cannot do today because I am not the spokesperson of the party. Any? কোনটা কোনটা হ্যাঁ বিরাট 10 নম্বর সড়কও সমস্ত বিষয়টা চিফ সেক্রেটারির নজরে আছে। আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি টাইম টু টাইম, আমি নিজে ডক্টর মানস ভূঁইয়া প্রত্যেকটি বিষয় আমার হাইয়েস্ট অথরিটি অফ অ্যাডমিনিস্ট্রেশনকে জানাচ্ছি এবং তারা সদর্থক পদক্ষেপই নিচ্ছেন। কিন্তু ভাই, সিকিম যেভাবে আনসাইন্টিফিক উইদাউট পারমিশন অফ বেঙ্গল হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্টগুলি করে ফেলেছে, জলকে ধরে রেখে বিদ্যুৎ উৎপাদন করছে। এখন হুড়হুড় করে মেঘ ভাঙা বৃষ্টি, তার সঙ্গে ল্যান্ডস্লাইড, তার সঙ্গে গাছ, বাড়ির টুকরো, একেবারে আনকন্ট্রোল সিচুয়েশন। আর কাদা, মাটি, জল তিস্তা এসে পড়ছে, আমাদের জীবন একেবারে শেষ করে দিচ্ছে উত্তরবঙ্গের মানুষ। কমিউনিকেশন একদম গেছে। 10 নম্বর জাতীয় সড়কও তো আজকে বন্ধ হয়ে গেছে। আমাদের 610 কোটি, বিহারের 581 কোটি, ঝাড়খণ্ডের ফাইন্যান্সিয়াল কিছু লাগবে না, আমরা কেটে দেবো ওদের, ওরা দিবে এনওসি, আমরা হুড়হুড় করে ড্রেজিং করে দেবো। বেঙ্গল বেঙ্গল। এটা তো সত্যিই আপনার সেই মানে নদীর উপরে একটা ঝুলে রয়েছে যে আপনি ডিপিআর পাঠালেন, যদি স্যাংশন ফাইনালি না করে। দেখা যাক, শুনুন, আমার চিফ মিনিস্টার ইজ অ্যান ইনোভেটিভ চিফ মিনিস্টার। আমি ওকে একটা টাইটেল দিলাম, মোস্ট ইনোভেটিভ চিফ মিনিস্টার উইথ ফ্যান্টাস্টিক ড্রিম। একটা মানুষ স্বপ্ন না দেখলে কাজ করতে পারে না, একটা মানুষ গান না ভালোবাসলে কাজ করতে পারে না। আমার মুখ্যমন্ত্রী স্বপ্নও দেখে, গানও লিখে, গানও গায়, সুরও দেয়। এখন মিউজিক থেরাপি এখন সাইকিয়াট্রিক অ্যান্ড নিউরো পেশেন্টদের দেওয়া হচ্ছে। কিন্তু এখন যদি আমার চিফ মিনিস্টারের গান তারা চায়, আমরা পাঠিয়ে দেবো। কে? ঠিক আছে না? হ্যাঁ, শুধু অ্যান্টি ইরোশন না, তার সঙ্গে স্ট্রেংথেনিং অফ দি এমব্যাঙ্কমেন্ট, অ্যান্টি ইরোশন আর ড্রেজিং। ইয়েস, চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা লুক। বলো ভাই, টেল মি, কোনো কোশ্চেন আর আছে? ট্যারিফের মধ্যে 25% করে কেন্দ্র সরকারের উপর যেটা চাপিয়েছে, যার মধ্যে ভারত সরকারের বক্তব্য আমাদের মানে ফার্মার্স, বিজনেসম্যান, এমএসএমই যাদের আছে তাদের রক্ষার জন্য আমরা যা মানে করার জন্য খুব। দেখুন, আমি এই নিয়ে ডিটেল কমেন্ট, I cannot give any comment exhaustively from me because it is an issue of the international subject and my chief minister is observing the situation, and I as a citizen of India, I can say we are completely surrendering to the US government. That's all. Sir, another question that বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে, এক এক নেতা এক একটা জেলায় গিয়ে উস্কে দিচ্ছে। কি হচ্ছে এটা? কি ইজ ইট এ পলিটিক্যাল এটিকেট, হিউম্যান এটিকেট, অ্যাডমিনিস্ট্রেটিভ এটিকেট? নো। তাই আমরা বলছি, মানুষ কষ্টে আছে, মানুষের পাশে দাঁড়ান। আমার গভর্নমেন্ট, আমার মুখ্যমন্ত্রী, আমার প্রশাসন, আমার দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট
all the DM, all the SP, Chief Secretary, Honorable Chief Minister. আমার পঞ্চায়েত, আমার প্রধান, আমার পঞ্চায়েত সমিতি, আমার জেলা পরিষদ, আমার সহকর্মী মিনিস্টাররা, তারা সবাই পাশে আছে, কাজ করছি আমরা। আমরা সমস্ত ক্রিটিসিজম শুনবো, মানুষের ডিস্ট্রেসটা একটু কমুক, জলটা একটু নামুক। আর যারা সন্দেহ প্রকাশ করছে যে ঘাটাল মাস্টার প্ল্যান গেল রে, আজ আমি অন রেকর্ড একটা ডিক্লেয়ার করছি, wait up to 87 March. Wait up to 87 March. We will invite all of you, including all the leaders. Please go to Ghatal and see the picturesque of the development in Ghatal master plan. Challenge. ম্যানেজমেন্ট নিয়ে একটু পড়তে বলো। এখানে আইলা গেছে, এখানে দানা গেছে, এখানে আরো সব কত কি সব গেছে, আমফান গেছে, টাকা দিয়েছে, আইলার টাকা এখনো দেয়নি পুরোটা। তো পুরোটা ভেঙে যাচ্ছে একদম। মানে কি হচ্ছে দেখো, এই ধরো নদী, বৃষ্টিটাও কি এফেক্ট ফেলছে তার উপরে, মানে ইয়েতে? না, এটা হচ্ছে ফ্লো ফ্রম উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। এই তো নদীটা প্রথমে এরকম বাংলো, তারপর লেফট এম্বাঙ্কমেন্ট এরকম সোজা হয়ে এদিকটা উঁচু হয়ে যাচ্ছে, এরকম ডাইরেক্টলি লতুয়াকে ভেঙে দিচ্ছে উইথ হুইরলিং এফেক্ট। লো প্রেসার এরিয়া যেটা হওয়ার পর যে বৃষ্টিটা হয়েছিল সেটাও গঙ্গা দিয়ে ফ্লো করছে। হ্যাঁ, মানে এটা আপনার একটা, মানে কি বলবো, মানে এটা মানে বাড়তি একটা, মানে এমনি শুধু বাড়তি নয়, আসলে এটা তো তুমি দেখো না, চোখ বন্ধ করো, পুরো কোর্স অফ রিভার্স ওভার দি বেঙ্গল কোনগুলো বইছে, ঠিক আছে? দেখো, সব উত্তর ভারতের সব নদীগুলো তো আমাদের উপর দিয়ে বইছে, এদিকে উত্তর ভারত থেকে, আর ওদিকে ভুটান একদম দিয়ে আমাদের একদম চটকে মোটকে একদম শেষ করে দিচ্ছে। ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে, ইন্দো নেপাল রিভার কমিশন আছে, ওয়াই নট ইন্দো ভুটান রিভার কমিশন উইল বি ফর্মড? বলতো কি আর্গুমেন্ট থাকতে পারে? মাত্র 6টা গেজ মাপার জায়গা আছে ভুটানে, আমরা 50টা 51টা চেয়েছি। সেটা করতে গেলে তো আলোচনা চাই। আপনারা তো বোধহয় একটা প্রভিশন দিয়েছিলেন যে প্রয়োজনে আমরা গিয়ে করে। হ্যাঁ, আরে সেটা তো ইন্ডিয়া গভর্নমেন্ট, এটা তো দুটো দেশ, এটা তো রাজ্য নয় যে আমি চলে যাব। হ্যাঁ, কি করে যাব ভাই প্লাবন? এনি কোশ্চেন? আপনাদের কাছে বলা দরকার, আমি 68 থেকে পলিটিক্সে আছি, ফ্রম মাই স্টুডেন্ট লাইফ, এনকাউন্টারিং নক্সালাইট, লেফটিস্ট and ultra left politics, other wings। আজকে 2025 সালের 31শে জুলাইয়ের শেষ দিন। এরকম সেন্ট্রাল গভর্নমেন্ট আমি কোনোদিন দেখিনি। I worked for a long time with different time of ruling of central government under different political head, but এরকম সরকার, হাই ভগবান, কখনো দেখিনি। যারা রাজ্যের কথা শোনে না, যারা মানুষের কথা চিন্তা করে না, যারা মানুষকে তাদের মতের বাইরে গেলে একেবারে দড়াই মলাই করে একদম ধ্বংস করার চেষ্টা করে। আমাদের দুর্ভাগ্য নাকি আমরা বাংলায় জন্মেছি, বাংলায় কথা বলি, আমাদের নাকি এটা মহাপাপ যে আমরা বাঙালি। চারিদিক থেকে আক্রমণ হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি, ফাইন্যান্সিয়ালি, পলিটিক্যালি, সোশ্যালি, রিলিজিয়াসলি। আর তারই একটা রিফ্লেকশন আজকে আমরা ইরিগেশনের ক্ষেত্রেও পাচ্ছি, অ্যালং উইথ দি unfortunate uncontrolled torrential rain in the natural course, nature। আমরা বারে বারে বলেছি, দেখুন কালকেও জল ছেড়ে দিয়েছে, কালকেও গালুড়ি ছেড়ে দিয়েছে। তো একটু কি এদের
বিবেক, চৈতন্য কিছুই হচ্ছে না। আমরা এখন অবধি যেটা ক্যালকুলেশন করে রেখেছি 2027 সালের মার্চে। একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরুন এর আগেও প্রেস কনফারেন্সে আপনি বিভিন্ন সময় এই যে কেন্দ্রের যে বঞ্চনাগুলোর কথা বারবার করে আপনি এই যে ডিবিসির জল ছেড়ে দেওয়া, এই যে কোনো রকম কোনো কোঅর্ডিনেশন না করা, আপনি এখান থেকে যতটা ভোকাল হন পার্লামেন্টে এটা কতটা আপনার আপনার প্রচুর বলছে তো, আমাদের এমপিরা তো একদম চিৎকার করে চেঁচামেচি করছে, ভয়ঙ্কর চেঁচামেচি করছে। দেব বলেছে, আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তরবঙ্গের এমপিরাও বলেছে, সবাই বলেছে কাকস্য পরিবেদনা। আমি তো 4 বছর ছিলাম রাজ্যসভায় আপার হাউসে, আমি তো বলেছি, আমি 3 বার বাজেট ওপেন করেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপেথে টু ওয়েস্ট বেঙ্গল। কতবার হাত জোড়ো করে বলেছি, কোনো সমবেদনা কি আছে বলুন সত্যি কথা? তাহলে কি মানে ভবিষ্যৎ এই তো এইভাবেই চলবে এবং বছরের পর বছর রাজ্য সরকারের নিশ্চয়ই আমার মুখ্যমন্ত্রী কিছু চিন্তা ভাবনা করছেন, নিশ্চয়ই আমার সরকার কিছু চিন্তা ভাবনা করবে। It should not go unabated. এই যে বাংলার মানুষের উপর অত্যাচার, পিটছে, আগুন ধরিয়ে দিচ্ছে, জল কেটে দিচ্ছে, বিদ্যুৎ কেটে দিচ্ছে, বাচ্চা শিশু অত্যাচারিত হচ্ছে, মা অত্যাচারিত হচ্ছে। আমারই তো মেদিনীপুর জেলার 8-9 হাজার লোক উড়িষ্যাতে আছে, ফেরি করে মাথায় করে, মাদুর জিনিসপত্র, কি অত্যাচার হচ্ছে উড়িষ্যায়। এই তো পরশুদিন রাত্রে, গতকাল রাত্রে আহমেদাবাদ থেকে সবঙ্গের 2 জন, পিংলার 8 জন অ্যাডমিনিস্ট্রেশন ফিরিয়ে আনলো। কি সব অত্যাচার তাদের উপর। আমার সবঙ্গেই ধরুন না, একটা বিধানসভা 9,421 জন পরিযায়ী শ্রমিক আছে, 9,421। আমার একটা বিধানসভাতে, একটা ব্লকে, সারা পশ্চিমবঙ্গে 22,55,000। আমরা তাদের ডেটা কালেক্ট করছি। মুখ্যমন্ত্রী বলেছেন যে তোমরা একা নয়, তোমার সঙ্গে বাংলার সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, ফিরে এসো, আমরা তোমাদের জীবন জীবিকার পাশে দাঁড়াবো বলেছেন। এটা কি ভারত, নাকি বাংলাকে বাদ দিয়ে খণ্ডিত ভারত, ভারতীয় জনতা পার্টি? মাই কোশ্চেন। আপনারা বাংলার ছেলে মেয়ে, আপনারাও তো কলম ধরুন, বাংলা তো আলটিমেটলি। এনি কোশ্চেন? 50,000 কিউসেক ছাড়া বেশি আমরা আপাতত ছাড়বো না, সেইটা ওরা এখন কতটা মেনটেন করছে? না না, কিচ্ছু করছে না, কোনো কিচ্ছু করছে না। একটাই কথা প্লাবন বাবু বলছি, শুনে নিন, যখন মনে করছে ওদের ছেড়ে দেওয়া দরকার, হুড়ুর করে ছেড়ে দিচ্ছে। নো কনসালটেশন, নো কনসেনসাস ওপিনিয়ন, নো ডিসকাশন। এই যে টেকনিক্যাল কমিটির কথা যেটা বা এরা ওরা মানে না। আপনারা যেটা বলেছেন আমরা এনগেজ স্টেশন ওখানে বসাবে, একটা আমরা তো করছি, রিকোয়েস্ট করছি, কিন্তু মুশকিলটা হচ্ছে অথরিটি তো আমার আন্ডারে না, অথরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্ট। আমার যদি মিনিমাম অথরিটি থাকতো এবং রেসপেক্টফুল রিলেশনশিপ যদি ডিভিসি অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সঙ্গে রাখতো, তাহলে তো আমরা বসে একটু ছেড়ো ভাই, আবার একটু অ্যাবজর্ব হয়ে যাক, একটু কুশন এফেক্টে জলটা যাক, সে তো করছে না, ছেড়ে দিল। আবার আমাদের উপায় নেই, আমাদের ছাড়তে হচ্ছে। রে বাবা, কি করবো আমরা? এতদিন হয়ে গেল, ফাইল টাইল চালি সব হচ্ছে। আরে বাবা, কেন্দ্রীয় সরকার তুমি তো খালি হ্যাঁটা বলবে। We want only yes, you can go ahead for taking loan from World Bank. সেটা আসতেই চলছে 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 চলছে, টাকা তো নেই, শুধু পারমিশন দাও লোনটা নেব, সেটাও আমরা পার্শ্ব করছি। মুখ্যমন্ত্রীর এই যে স্বপ্নের পরিকল্পনাগুলো, the lower delta and upper delta projects, the dream projects of the Honorable Chief Minister, Madam Mamata Banerjee, and North Bengal
meeting point of Jharkhand, Bihar, Katia Dihara, on Ganga, at Rutua number 1 block, এগুলো যদি মঞ্জুর হয়ে যায়, after long persuasion by Honorable Chief Minister, তাহলে আমরা মানুষকে অনেকটা সাহারা দিতে পারবো। আপনারা জানেন যে সারা বিশ্বের ক্লাইমেট কেমন চেঞ্জ হচ্ছে। দেখছেন কয়েকদিন আগে রাশিয়াতে কি হলো, এফেক্ট অন জাপান, এফেক্ট অন আমেরিকা। কিছুদিন আগে দেখেছেন টেক্সাসে 82টা শিশু ভেসে গেল ক্যাম্প করতে গিয়ে। ইউ হ্যাভ সিন এভরিথিং। দিস ইজ এ ওয়ার্ল্ড ফেনোমেনা। প্লাস বেঙ্গলেও আমরা সেই ক্রিটিক্যালিটিটা ফেস করছি। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট আপনাদের হাতে তুলে দিতে। কাইন্ডলি গো থ্রু ইট অ্যান্ড আপনারা দেখবেন। আমার একটাই অনুরোধ শুধু আপনাদের কাছে, যে আমাদের এন্ডিভারটাকে একটু নজরে রাখুন। কোনো ত্রুটি থাকলে আমাদের বলুন, আর কি করা যায় আরো ভালো সেটা বলুন। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চাইছেন। আর লাস্ট, শেষ কথা, দুর্গত মানুষের পাশে আমাদের সরকার আছে, মুখ্যমন্ত্রী আছেন, তার নির্দেশে আমরা সবাই আছি। দুর্গত মানুষকে আমরা কষ্ট বেশি পেতে দেব না। কিন্তু এই হুড়হুড় করে মেঘ ভাঙা বৃষ্টি, ডিবিসির জল, গালুডির জল, আমরা চেষ্টা করছি তাদের রক্ষা করার। দেখা যাক, উই আর হোপিং ফর দ্য বেস্ট। নমস্কার। ইয়েস, সময় ডিবিসি জল ছেড়েছে 41,000 কিউসেক জল ছেড়েছে। ডিজিআরটিসি বলছে যে আপনাদেরকে নাকি জানিয়ে জল ছাড়া হচ্ছে। ভাই একটা এদিকে রোজ আপনারা মেল করছেন ওদেরকে যে জল ছাড়ার বিষয় জানাতে, ওরা জল ধরে রাখতে পারছে না কেন? because from the beginning of the working of the Durga, from the প্রথম থেকেই ডিবিসি ব্যারেজ, মাইথন, পঞ্চায়েত, তেনুঘাট কোনো ড্রেজিং হয়েছে? এবং তাদের যে ডেপথ, গভীরতা কত কমে গেছে তারা পাবলিশ করবে? ওদের দায়টা আমাদের ঘাড়ে চড়াচ্ছে। ধরুন ওদের ক্যাপাসিটি ট্যাঙ্কের 440 ফুট, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে সেটা হচ্ছে 405-এ নেমে গেছে। এত সিলটেশন, এত জমিছে। আমরা বারবার করে বলছি সেন্ট্রাল গভর্নমেন্টকে যে আপনারা ড্রেজিং করুন, গভীরতা বাড়ান, কন্টেনিং ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দিন, করছে না তো। আমি 11-12 সালে যখন মন্ত্রী ছিলাম, যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি দিল্লিতে গিয়ে এই বিষয় নিয়ে প্রতিটি কনসার্ন ডিপার্টমেন্টে আমি নিজে কথা বলেছি, অফিসারদের নিয়ে গিয়ে জিএফসিসির সঙ্গে কথা বলেছি, গঙ্গা অ্যাকশনের সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে ডিবিসি অথরিটির কথা বলেছি, রিকোয়েস্ট করেছি যে গভর্নমেন্টের কনসার্ন, যে গভর্নমেন্টের অথরিটি, আমাদের তো কোনো কন্ট্রোল নেই। তেনুঘাটে কি আমাদের কন্ট্রোল আছে? বলুন। গালুডিতে কি আমাদের কন্ট্রোল আছে? ফলে একটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি এসেছিল, তারা রেকমেন্ড করেছিল ড্রেজিং করা উচিত। তারপরে দিল্লি প্রসেস হচ্ছিল, তারপর তো 14 সালে নতুন গভর্নমেন্ট এসে গেল, তারপর থেকে 1 ইঞ্চি মুভ করেনি। ক্যাপাসিটি টু কন্টেন দি ওয়াটার উইথ ফুল লেংথ অফ ডেপথ অফ দি রিজার্ভার it has become less, কমে গেছে। জল ধারণ ক্ষমতা কমে গেছে, সিলটেশন প্রচুর হয়ে গেছে, এবং জলটাকে নিয়ে ওরা যে আস্তে আস্তে ছাড়বে ইন এ কন্ট্রোল মেজার্ড ওয়েতে, ওদের সেই ক্যাপাবিলিটি নেই। ফলে আমি অনুরোধ করছি, প্রতিদিন সকাল বিকাল ইমেল করছি, ফোনে রিকোয়েস্ট করছি, আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি করছেন, আমার সেক্রেটারি সঞ্জয় বাবু করছেন, মুখ্যমন্ত্রী বলছেন, চিফ সেক্রেটারি বলছেন, শুনছেন, ছেড়ে দিচ্ছে। বলুন তো, আজকে
গতবারে মোর দেন 5 লাখ কিউসিক ছেড়ে দিয়েছিল। কি হয়েছিল? পুরো হুগলি, হাওড়া আর পূর্ব বর্ধমানের পুরো লেন্থটা আপনারা জানেন কি হয়েছিল। আমাদের বোধহয় 137টা ব্রিজ হয়ে গিয়েছিল। ওরা যেটাই 50 আগের বার যেটা প্রেস কনফারেন্সের আগে যেটা For my 12 minutes delay due to jam in মা ফ্লাইওভার, not for me. আমি টাইম মতোই আসার চেষ্টা করি। কেমন আছেন? তো we are in deep critical situation of nature, and the situation created by the BJP-led central government due to heavy release from the DVC barrage and Galudi barrage. We cannot control nature. We cannot tie up the nature. We cannot chain nature. But we can get the effect of our request of the Honorable Chief Minister, Madam Mamata Banerjee, repeatedly to the central government and the DVC authority, including the state of Jharkhand, for slow, timely, and monitored release. I'm using the specific word, monitored release of the water. But very unfortunately, we are not getting any minimum response from the authority and the central government. As a result, the effect of nature with the torrential rain, which has crossed in some areas of Bengal, south and north, more than 1,000 millimeter, which is unprecedented in 25 years age behind. আমরা স্বপ্নেও ভাবতে পারছি না। জুনের এন্ড অফ ফার্স্ট উইক থেকে আজ অবধি দেখুন, সূর্যর দিন দেখতে পেয়েছেন? সূর্য দিন আমরা দেখতে পাইনি। আমি শব্দটা ইউজ করছি, সূর্য দিন দেখতে পাইনি। তো আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, মিডিয়ার কাছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু আওয়ার মিডিয়া পিপল অ্যান্ড ব্রাদার অ্যান্ড সিস্টার্স দ্যাট আপনারাও অনেক লিখেছেন, বলেছেন এবং ভিউ আপনারা টেলিভিশনে দেখিয়েছেন, আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়ার লোক। স্টিল আমার নিজের মনে হয়েছে, আমার বিবেকের তাড়নায়, যে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে, দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চল, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা and North Bengal, the effect of release of mud water from Sikkim. They constructed more than 8 hydroelectricity projects without any consensus opinion of our state government. This is the policy and theme of the cooperative federalism, where we are living in India, and there is a government of union government led by BJP-led government, and we are living under the helms of the central government in our jurisdiction of the state arena. কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনো কেসে, কোনোভাবে কেন্দ্রের সরকার, এখানে যে একটা সংবিধান আছে, এখানে যে একটা কোঅপারেটিভ ফেডারালিজমের থিম আছে, তা আমরা বুঝতেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না, ছুঁতেও পাচ্ছি না। আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী রতুয়ার সমর মুখার্জি তিনি কমেন্ট করেছেন এবং বলছেন আপনি নাকি ভুল বোঝাচ্ছেন। দেখুন, আপনাদের তো বোঝালাম এতক্ষণ, মনে হয়েছে কি আমি ভুল? সমর মুখার্জিকে দেখুন, কে কি, একটা কথা বলি, আমি কোনো এই ব্যাপারে মন্তব্য করতে চাই না। ওর ঠিকই আছে, বয়স্ক মানুষ, আর ওর বাড়ির জায়গাটা তো ভাঙছে, তার একটা হৃদয়ের যন্ত্রণাও আছে। তো যা বলছেন বলছেন, আই এম নট টেকিং ইট ভেরি সিরিয়াসলি, বাট উই নো স্বাধীনতার পর এই প্রথম মালদাকে বাঁচাতে, মুর্শিদাবাদকে বাঁচাতে আমাদের মুখ্যমন্ত্রী এই ধরনের বড় প্রজেক্ট হাতে নিতে চলেছেন। আমরা কোটি কোটি টাকা খরচা করেছি বিগত 50 বছরে, 78 বছরে, কিন্তু ভাঙন রোখা যায়নি। তার সঙ্গে আপনাদের স্মরণ করিয়ে দিই, ফরাক্কা ব্যারেজের নিচে 80
কিলোমিটার, উপরে 40 কিলোমিটার। এটা ইউপিএ গভর্নমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কেন্দ্রের মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে, প্রণববাবুর সঙ্গে কথা বলে তিনি আদায় করে নিয়ে এসেছিলেন যে ফরাক্কা ব্যারেজের নিচে 80 কিলোমিটার গঙ্গা ভাগীরথী হুগলি, আর উপরে গঙ্গা 40 কিলোমিটার, সেটা মেনটেন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ফরাক্কা ব্যারেজ অথরিটি। টাকাও দেওয়া হলো। এই গভর্নমেন্ট আসার পর সেটাকে 19 কিলোমিটারে নামিয়ে দিয়েছে। এটা বলুন, সবাই জানুক ভারতবর্ষের, হাউ দ্য বেঙ্গল ইজ ডিপ্রাইভড অ্যান্ড নর্থ বেঙ্গল, মুর্শিদাবাদ, মালদা আর ডিপ্রাইভড। তাদের বাঁচার অধিকারটুকু কেড়ে নিচ্ছে। আরেকটা ব্যাপার আমরা বারবার বলেছি, ঝড়ে, আগুনে, টর্নেডোতে, বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্টের আইনে আছে, আমরা বারবার বলেছি। কিন্তু নদীর ভাঙনে হাজার হাজার একর, হাজার হাজার হেক্টর জমি চলে গেছে, বাগান চলে গেছে, বাড়ি চলে গেছে, মন্দির চলে গেছে, মসজিদ চলে গেছে, স্কুল চলে গেছে, কলেজ চলে গেছে, হাসপাতাল চলে গেছে, বাগান চলে গেছে। কোনো কম্পেনসেশন সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে? দেয়নি। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জমি দিয়েছেন পাট্টা, বাংলার বাড়ি করে দিয়েছেন, অর্থনৈতিক সাহায্য করেছেন, প্লাস নিজের বাজেট থেকে 100 কোটি টাকা দিয়ে শামসেরগঞ্জের ওখানে 5টা ডেঞ্জারাস ইরোশন স্পট, তার মধ্যে 4টা কমপ্লিট হয়ে গেছে, একটা হাফ হার্টেড আছে, তিনি কাজ করছেন। এই নজির কোন রাজ্য দেখাতে পারবে যে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা বোবা হয়ে বসে আছে আমাদের দিকে মুখ ফিরিয়ে, অন্যদিকে মুখ ফিরিয়ে? কিছুই হচ্ছে না। বলুন তো, আজকে ঘাটাল 6 বার ডুবে গেল, দাসপুর 1-2, কেশপুরের পাট, চন্দ্রকোনা 1-2, ডেবরা, পাঁশকুড়া 1, পাঁশকুড়া ইস্ট, তমলুক 1, ময়না হু হু করে বইছে। আমার ইঞ্জিনিয়াররা, আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম, তারা অন্তর থেকে সিনসিয়ারলি গামবুট পরে, বর্ষাতি দিয়ে, মাথায় দিয়ে, ছাতা নিয়ে 2:30, 3টা, ভোর 4টা অবধি হাঁটছে নদী বাঁধের ওপরে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখনই কোনো একটু এক্সট্রিম লেভেল কাছাকাছি আসছে, জল ডেঞ্জার লেভেল পেরোচ্ছে এমব্যাঙ্কমেন্টে, সে শিলাবতী হোক, সে ঝুমি হোক, সে পলাশপাই হোক, সে কংসাবতী হোক, সে সুবর্ণরেখা হোক, সে রূপনারায়ণ হোক, আমার ইঞ্জিনিয়াররা কিন্তু থাকছে। কিন্তু তাদের পর্যবেক্ষণ এবং কাজ করে সেটাকে আটকানো, তারও তো একটা লিমিটেশন আছে। আর যে মাটি এমব্যাঙ্কমেন্টের মধ্যে আছে, তার যে টেক্সচার, কোথাও ব্ল্যাক সয়েল, ক্র্যাকি সয়েল, কোথাও স্যান্ডি সয়েল, কোথাও স্টিকি সয়েল, ডিপেন্ডিং অন দি ক্যারেক্টারিস্টিক অফ দি সয়েল, সেগুলোকেও আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। সে ফর এক্সাম্পল ইন সাউথ 24 পরগনা সুন্দরবন এরিয়া, এভরি ডে উই আর ওয়াচিং অ্যান্ড ডুইং আওয়ার জব, কিন্তু হুড়ুস করে একটা কোটাল আসছে, বান আসছে, পূর্ণিমা অমাবস্যা, তারপরে একটা টাইডাল এফেক্ট, এত উঁচু উঁচু ঢেউ ধাক্কা মারছে এসে। চেষ্টা করছি আমরা। তা আমি একটা দেখলাম আজকে আমাদের ডিপার্টমেন্টের একটা, সেটা হলো our engineers right from the junior engineer right up to chief engineer are on watch, তারা করছে কাজ। মুখ্যমন্ত্রী প্রতিদিনই কনসার্ন এক্সপ্রেস করছেন, আমাদের সঙ্গে প্রতিদিনই যোগাযোগ রেখে নির্দেশ দিচ্ছেন। জেলা প্রশাসন, মেদিনীপুর ডিএমএসপি পশ্চিম, ডিএমএসপি পূর্ব, ডিএমএসপি হুগলি, ডিএমএসপি হাওড়া, ডিএমএসপি মালদা, ডিএমএসপি মুর্শিদাবাদ, ডিএমএসপি সাউথ 24 পরগনা, ডিএমএসপি নর্থ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এ পার্ট অফ পশ্চিম বর্ধমান, তারাও আমাদের 2 হাত তুলে সাহায্য করছেন। কালকে আমি আবার যাচ্ছি মেদিনীপুর, ঘাটাল, তারপরের দিন হুগলি যাব, পরশুদিন। আমরা সব সময়
ওয়াচে আছে সিনিয়র আইএস principal secretary and the additional chief secretary level officers along with chief engineers, superintending engineer, they are also moving to the spot every day. গতকালও আমাদের সাংসদ দেব গিয়েছিলেন ঘাটালে, মিস্টার সুরেন্দ্র গুপ্তা প্রিন্সিপাল সেক্রেটারি পিএইচই, মিস্টার এনএস নিগম প্রিন্সিপাল সেক্রেটারি health, along with DMSP and all other elected representatives from Panchayat, Panchayat Samiti, Jala Parishad, MLAs, we are on watch. একটা কথা উঠছে রিলিফ নাকি দেওয়া হচ্ছে না। আমি মিডিয়া টিমের যতজন এখানে উপস্থিত আছেন তাদের ভাই বোনেদের অনুরোধ করছি, প্লিজ কাম টু ঘাটাল অ্যান্ড সি ওয়েদার আমরা রিলিফ অ্যান্ড রেস্কিউতে কোনো ত্রুটি করেছি কিনা। I can assure with determination and strong commitment and my experience, আগামীকাল যখন ঘাটাল যাব আর মিদনাপুর যাব 21 বার হবে, 21 টাইম টুমরো। জোড়ো করে মিডিয়াকে বলবো এইটুকু অন্তত বাংলার মানুষ হিসাবে লিখুন যে 2015 সাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট excavation, desiltation, re-excavation, construction of the damaged embankment, protection of the eroded embankment by serious erosion process. একটা পয়সাও পাইনি আমরা, not a single money. বলা হচ্ছে ঘাটাল নিয়ে, কি হয়েছে ঘাটালে বলুন না, কবে থেকে? সেই 54 সাল থেকে তো চলছে। 82 সালে এসে বামফ্রন্ট একটা স্টোন লে ডাউন করলো প্রভাস রায়কে দিয়ে, দি দেন ইরিগেশন মিনিস্টার লেট প্রভাস রায়। তারপরে কোথায়? আজ তো 2025, 34 বছর সিপিএম এর কেটে গেছে, আর এদিকে 13 বছর বিজেপির গভর্নমেন্ট ইন দিল্লি। আমরা কোঅপারেটিভ ফেডারেলিজমের ছাতার তলায় আছি, একটা পয়সা দিয়েছে। এই হচ্ছে কোথায় গেছে না ইন্টার মিনিস্ট্রিয়াল গ্রুপে, তারপরে কোথায় গেল না টেকনিক্যাল কমিটি, তারপরে কোথায় আসছে না জিএফসিসি, তারপরে কোথায় যাবে মিনিস্ট্রি অফ এক্সপেন্ডিচার, তারপরে কোথায় না অন্ধকার, দেখতে পাচ্ছি না ঘাটাল মাস্টার প্ল্যান। জাদুকরের মতো উড়িয়ে দিচ্ছে, উবিয়ে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। পয়সা জিরো, হেল্প জিরো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বসে নেই, তিনি 25-26 বাজেটে 1550 কোটি টাকার বাজেট ডিক্লেয়ার করে দিয়েছেন and allotted forthwith 500 crores to irrigation department for Ghatal. Can anyone deny? বলুন। আমি বিজেপির সমস্ত নেতাকে আহ্বান করছি, আসুন আমরা 1 ঘন্টা ডিবেট করি যে আপনারা কোনো টাকা দিল্লি থেকে দিয়েছেন কিনা ঘাটালের জন্য। কেন অসত্য কথা বলছেন? এক একজন বেড়াতে যাচ্ছে ঘাটালে, যে একটা করে ফুটুস করে একটা কমেন্ট করে দিচ্ছে, কখনো আমার মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছে, কখনো আমার মামাটি মানুষের সরকারকে সমালোচনা করছে, কখনো ইরিগেশন ডিপার্টমেন্টকে সমালোচনা করছে, কখনো আমার সাংসদ দেবকে সমালোচনা করছে। What is the right you have as the ruling party of the central government, whose responsibility is to protect the people of India? বেঙ্গলকে দেখেছেন আপনারা? দেখেননি? দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই কাজ করছি। Unprecedented torrential rain. Bengal and Midnapur and western part have been sandwiched in between the heavy flow, uncontrolled heavy flow by DVC in one side, uncontrolled heavy flow from release of water from Galudi. Can anyone deny? বলুন না। বিজেপি একটা হোয়াইট পেপার বের করে বলুক যে আমরা এত টাকা দিয়েছি, তা নাহলে আর অসত্য কথা দয়া করে বলবেন না। We are passing through the distress of the people. Now our holy responsibility is to stand beside them, to rescue, to give them relief, shelter, medical aids, drinking water, clothing, transportation. করছি তো আমরা, এমন তো নয়।
তারপরে 27 মার্চ, সরি প্লিজ রেক্টিফাই, 27 মার্চ, I should rectify, 27th of March আমাদের লিমিটেশন আছে, তার মধ্যে হয়তো একটু কোনো জায়গায় থেকে যাবে, সেটাও করে দেবো। 27 2027 মার্চ আমরা অনেকটাই এগিয়ে গেছি, সবটা বলিনি আপনাদের, আর বলবোই বা কেন? টেকনিক্যাল ম্যাটার কি সবটা এক্সপোজ করা যায় বলুন তো? করা যায় কি? আমি একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে ব্রিজ করাচ্ছি, আমি বলে দেবো কোনখানে কত ওয়েট, কোনখানে কি ব্যাপার, সব বলা যায়নি? হ্যাঁ, এই ধরুন আপনারা আমার প্রেস নিচ্ছেন, কতটা লিখবেন সেটা তো আপনার কলম ঠিক করবে আর আপনার হাউস ঠিক করে দেবে, তাই না? আমি কি কন্ট্রোল করতে পারি? পারি না। সো লাইক দ্যাট করব। মমতা ব্যানার্জি যা বলে মমতা ব্যানার্জি তা করে। এতদিন অপেক্ষা করেছি। তার সঙ্গে বলে দিই, উই আর গোয়িং ফর এ মেগা প্রজেক্ট ইন নর্থ বেঙ্গল, ইন মালদা মুর্শিদাবাদ এরিয়া। স্বাধীনতার পর বিহার ছিল, বাংলা ছিল, ঝাড়খণ্ড ছিল না। ঝাড়খণ্ড তো সেদিন হলো। উত্তর ভারতের যে জলটা গঙ্গা দিয়ে আসছে, সেই জলটা বিহার ঝাড়খণ্ড পেরিয়ে আমার মালদা পয়েন্টে কাটিয়া দিয়ারা রতুয়া 1 ব্লক সেখানে ধাক্কা মারছে, চূড়ান্ত ইরোশন হচ্ছে। রতুয়া ব্লকের গ্রামগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জীবন এবং জীবিকা থ্রেটেন্ড হয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে পার্সু করছিলাম, একটাও কোনো কিছু করতে পারেনি। 50-78 বছর হয়ে গেল স্বাধীনতা বয়স, কিচ্ছু হয়নি। মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন, চিঠি দিয়েছেন, লিখেছেন, আমি ডেলিগেশন পাঠিয়েছি দিল্লিতে, নীরবে। আলটিমেটলি গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের নেতৃত্বে একটা 3 স্টেটস রিপ্রেজেন্টেটিভস মিটিং হয়েছে পাটনায় 24শে জুলাই। সেখানে ঠিক হয়েছে 3টি রাজ্যের যে পার্টনারশিপ, তার কি কি কাজ হবে তার একটা ডিপিআর তৈরি করে দিতে হবে জমা। মাই স্টেট ইজ রেডি। আমরা মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা এটা পাঠাবো, অর্থ দপ্তরের মাধ্যমে এটা পাঠাচ্ছি। 610 কোটি টাকার একটি প্রজেক্ট আমরা তৈরি করছি। তার সঙ্গে কন্ট্রিবিউশন অফ ঝাড়খণ্ড থাকবে, বিহারও থাকবে। এটা যদি অ্যাপ্রুভ করে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে মালদার বিগিনিং পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কাটিয়া দিহারা রতুয়া নাম্বার 1 ব্লক, আমরা ভবিষ্যতে একটা দিশা খুঁজে পাবো, সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়। উই আর এক্সপেক্টিং এ পজিটিভ রেজাল্ট, সেটাও দেখছি। ইন দ্য মিন টাইম আপনারা জানেন যে লোয়ার ডেল্টা আপার ডেল্টার অনেকটা এগিয়ে গেছে। উই আর ওয়েটিং ফর দ্য নডিং এফেক্ট অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট পজিটিভলি for getting World Bank loan assistance in the tune of 70% and ADB. ইরোশনটা কন্ট্রোল করে দেওয়া যায়, তাহলে কোন দিকে, মানে ড্রেন আউট হবে কোন দিকটা? কিছুটা পোর্শন, সবটা তো নয়, কিছুটা আপনার যাবে ঝাড়খণ্ডের দিক দিয়ে, আচ্ছা, শিফট হয়ে যাবে, আর তা রাজমহলের দিক দিয়ে রাজমহল, শিফট হয়ে যাবে। এইটা মানে কি হচ্ছে, নদীটা ছিল এরকম, তারপরে হলো এরকম, এখন একদম রতুয়াকে ডাইরেক্টলি হিট করে ভেঙে দিচ্ছে। তা আমাদের টার্গেট হচ্ছে ভেলোসিটি মোমেন্টামটা কমানো, পোর্শন অফ আউটফ্লোটা কমানো, একটু অন্য ডাইরেকশনে দেওয়া। ইট ইজ এ মেকানিক্যাল এফেক্ট অফ দি ইঞ্জিনিয়ারিং স্কিল। এটা হলে কি নর্থ বেঙ্গলও কি উপকৃত হবে খানিকটা? এইটা হলে নর্থ বেঙ্গল পুরোটা হবে না, ওটা তিস্তার উপর নির্ভর করছে, সিকিমের উপর নির্ভর করছে, আর ভুটানের 76টা নদীর উপর নির্ভর করছে। So, one question. Yeah. This time we have seen the BJP MLA of Kharagpur Hiranmoy has written to the Prime Minister office for relief assistance. Last year we have seen Mamata Banerjee also coordinating twice to the PMO office. But this year, with the reply to Hiranmoy, the PMO office has written that the state has not coordinated for any financial support during this stressful time of flood.
sir, has the government taken up the entire, has shouldered it entirely on relieving the people out there in Ghata this time? Totally on them? Has the project entirely? Yes. Look, madam, I do not mention the name of that particular honorable MLA. He should know the constitutional binding of the central government of the state. Disaster management is a subject of the state and the center, but it has got state unit is SDRF and the central unit is MDRF, right? When any disaster effect comes on the state, in any state in India, then state has to respond. After that, after allocation expenditure, we will send the documentation to the central government. How much you can do this according to the constitutional parameter. Give me one example in Bengal during BJP period. Since 2014, has any single paisa has been sanctioned prior to the expenditure of the state government? No. But in Assam, they are giving. In Tripura, they are giving. In Madhya Pradesh, they are giving. In Uttar Pradesh, they are giving. But Bengal, no, 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 no. This is the answer. Tell him, tell this learned MLA, this is a parameter of the constitutional binding of Indian Constitution. You can give a teaching class also to him. কি পরিশ্রম করছে ছেলেটি, আমি তো বিস্ময় করে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। ডিএম খুরশিদ আলী দাঁড়িয়ে আছে, খাবার বিলি করছে। Enormous gruel kitchen have been opened. We are distributing. Police personnel also opened the gruel kitchen. Rescue center. 6 বার কোনোদিন শুনেছেন জুনের এন্ড অফ ফার্স্ট উইক থেকে আজ অব্দি কোনোদিন শুনেছেন বলুন তো আপনারা? আপনারাও তো সাংবাদিক বন্ধু, ভাই বোন, কোনোদিন আপনাদের এক্সপিরিয়েন্সে এই ঘটনা ঘটেছে? এরকম ভাবে চলছে। তারপর উত্তরবঙ্গ, সিকিম, ঘোলা মাটি জল ছেড়ে দিয়েছে, একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি তিস্তাতে শুরু হয়েছে। এমনিতেই জানেন আপনারা উত্তরবঙ্গের ৭৬টা নদী ভুটান থেকে আসছে, and we have no direct control on those river flow because we do not have any Indo-Bhutan River Commission. In spite of repeated and serial requests from our Honorable Chief Minister, Madam Mamata Banerjee, Government of India did not respond to that and did not pay any heed to us. এখনো হয়নি। একটা টেকনিক্যাল কমিটি করে রেখেছে যেখানে শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার থাকে। আমরা ভুটানের নদীগুলো নামছে যখন হুড় করে ফ্লাড করে দিচ্ছে, কারণ ইতিমধ্যেই ডলোমাইট আর বালি উঁচু হয়ে গেছে 3 ফুট 4 ফিট করে, এত বড় বড় পাথর, গাছ। আমরা সমস্ত রকম প্ল্যানিং করে আমরা WBMDDTCL এবং ইরিগেশন জয়েন্টলি আমরা উত্তরবঙ্গের নদীগুলোকে নো কস্ট এফেক্টে ড্রেজিং করব ঠিক করেছি, শুরুও করেছিলাম কাজ। কিন্তু আবার হুড় করে তিস্তার জল বাড়লো ফ্রম সিকিম, এবং নো ডিসকাশন, নো ওপিনিয়ন ওয়াজ সাউট ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো হোয়াট উইল বি দ্য এফেক্ট, হোয়াট ইজ দ্য effect of the construction of the so many hydroelectricity project by Sikkim government? তারা করেছেন, সেই নিয়ে আমার বলার কিছু নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া and government of Sikkim, they should discuss with Bengal, কারণ তিস্তাটা আমাদের জলপাইগুড়িকে খতম করে দিচ্ছে, শিলিগুড়ি এরিয়াকে ড্যামেজ করে দিচ্ছে, উত্তরবঙ্গের এন্টায়ার জোনটাকে শেষ করে দিচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এইটুকু বলতে পারি, আমাদের মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে বসে আছেন চিফ সেক্রেটারি মনোজ পন্থ, আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি রাত্রি 1:30, 2, 2:30 we can communicate and they are communicating.
we are receiving the instruction, we are doing our job. হ্যাঁ, একটা বিশাল অবস্থা চলছে, বিশাল অবস্থা। তার মধ্যে যদি একটা ছোট্ট কোনো জায়গায় গ্যাপ থাকে, ত্রুটি হয়ে যায়, আমরা মার্জনা চাই, কাজ করব। We have open mind. We appreciate criticism, not for criticism, but for help and constructive advice. But আপনার কোনটা এটা? হ্যাঁ, আর এনি কোশ্চেন ভাই? ইয়া, পাটনাতে 24 তারিখ করেছে, বাই দ্য ডিক্টেট অফ জলশক্তি মিনিস্ট্রি, বাই দি continuous persuasion of the Honorable Chief Minister Madam Mamata Banerjee and Chief Secretary Manoj Pant and my department. কয়েক বছর ধরে চেষ্টা করার পর একটা মিটিং হলো খালি 24 তারিখ। এবার দেখা যাক, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। একদম উই আর প্রসিডিং। জলটা নেমে গেলে আবার কাজ শুরু হয়ে যাবে। ধরুন আমরা 5টা বড় বড় মেগা স্লুইস গেট কমপ্লিট করে ফেলেছি রূপনারায়ণের পাড়ে, you can go and visit. 2টো বিশাল পাম্প হাউস ঘাটালে হবে, তার জমি অধিগ্রহণ সব কমপ্লিট, কনসেন্ট অফ দ্য পিপল কমপ্লিট, টেন্ডার হয়ে গেছে। পলাশপাই খাল নো কস্ট ড্রেজিং করে দিয়েছি, শিলাবতী নো কস্ট ড্রেজিং শুরু হবে, তার সঙ্গে আরো 6টা নদী, ওল্ড কাশি, নিউ কাঁসাই, তারপর হচ্ছে কাঁকি, এসব হবে, ঝুমি, সোরাতোপা সব হবে। এগুলো আমরা করে দিয়েছি টেন্ডার। এরপর আমরা ঘাটাল টাউনের ক্ষেত্রে যে আমরা একটা ব্যারিয়ার তৈরি করব বাঁচানোর জন্য ওয়ার্ডগুলোকে, তার অনেকটা বেশি অধিগ্রহণের প্ল্যানিং ছিল। মুখ্যমন্ত্রী বললেন দেখুন না কমানো যায় কিনা একটু। আমরা আবার আমাদের ইঞ্জিনিয়ার, মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইঞ্জিনিয়ার টিম, এক্সপার্টাইজ সবকে পাঠিয়ে 10 দিন ধরে স্টাডি করালাম, তাতে দেখা গেল একটু কমানো যাবে। মানে আমাদের টার্গেট মানুষকে কম কষ্ট দাও, মাস্টার প্ল্যানের ভালো এফেক্ট মানুষকে দাও, 2 অবজেক্টিভ, সেই দিকে এগোচ্ছি আমরা। নেক্সট মানে এই 610 কোটি টাকা যেটা বোর্ডে আসবে একটু বলবেন? 610 কোটি টাকাটা একটা পরিকল্পনা আমরা করছি, ডিপিআর তৈরি হয়ে গেছে। এইটা গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী বারবার করে দিল্লির সরকারকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে উত্তর ভারতের পুরো জলটা গঙ্গা দিয়ে বিহার পেরিয়ে ঝাড়খণ্ড পেরিয়ে ধাক্কা মারছে কাটিয়া দিহারা বর্ডারে, যেটা এনে আমার প্রথম ব্লক মালদার রতুয়া 1 নম্বর ব্লক, সেইখানটা ভেঙেই যাচ্ছে, গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে গ্রাস করতে, জীবিকা জীবন থ্রেটেন্ড। তো আমাদের মুখ্যমন্ত্রী আবার লিখলেন, আমরা লিখলাম, চিফ সেক্রেটারি লিখলো, তারপর আমি একটা ডেলিগেশন হাই লেভেল ইঞ্জিনিয়ারদের পাঠালাম, ওরা 2 দিন ধরে ডিসকাশন করলো। তখন ঠিক হলো যে জলশক্তি মন্ত্রক জিএফসিসি কে বলল যে হ্যাঁ এটা তো শুধু বেঙ্গলের প্রবলেম নয়, বিহার আর ঝাড়খণ্ডেরও প্রবলেম, তাই বেঙ্গলের হচ্ছে 80% আর হচ্ছে 15% হচ্ছে ঝাড়খণ্ড আর বাকিটা হচ্ছে বিহার। তো এই 3টা স্টেটকে নিয়ে একটা আলোচনা হোক, আলোচনার পর দেখা যাবে কি করা যায় এবং কিভাবে প্রজেক্ট তৈরি করা যায়। তখন ওরা বললেন আপনারা 15 দিনের মধ্যে আপনারা ডিপিআর তৈরি করে জমা দিন। উই আর রেডি। আমাদের গতকালই আমাদের ডিপিআর হয়ে গেছে, আমরা ফিনান্স এবং চিফ সেক্রেটারির কাছে পাঠাচ্ছি, দেন ইট উইল গো টু দ্য অনারেবল চিফ মিনিস্টার, তা আমরা পাঠিয়ে দেব। এরপর বিহার কি করছে আর পাটনা কি, এই ঝাড়খণ্ড কি করছে দেখা হবে, তারপর জিনিসটা এলে আবার বৈঠক হবে। 45 দিন বাদে আবার একটা বৈঠক হবে, বৈঠকের পর ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ওই তো 24 তারিখ পাটনাতে মিটিং হলো জিএফসিসির অফিসে। এটাই তো $1 মিলিয়ন কোশ্চেন। যদি না ওরা কিচ্ছু দেয়, বেঙ্গলের তরফ থেকে তো আমাদের কিছু না কিছু করতে হবে। নদী ভাঙনের যে
1550 কোটি টাকার প্রজেক্ট আমরা তৈরি করে রেখেছি, আর বিহারের 581 কোটি টাকার প্রজেক্ট যেটা তৈরি হয়ে আছে আন্ডার দি ডাইরেক্টিভ অ্যান্ড প্রিন্সিপালস অফ দি জলশক্তি অ্যান্ড গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন, সেটাও আমরা রেখেছি। ইন দ্যাট প্রসেস সেখানের মধ্যেই আমরা 610 কোটিটাকে যদি আমরা ইউজ করে ইমপ্লিমেন্ট করতে পারি, ফ্লো অফ গঙ্গা, velocity momentum of Ganga will be less because some portion of water will be drained out through left bank to right bank. মানে কোন